জলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি ম্যাঙ্গো হালুয়া বানাবো। কেমন আমের টেস্টের হালুয়া বানাবো সুজি দিয়ে। হ্যাঁ, সুজি দিয়েই তো হালুয়া হয়। তো তার জন্য আমি একটু গুছিয়ে নিয়েছি। দেখো, এখানে হাফ বাটি আমি সুজি নিয়েছি, বেশি নিলাম না। কেমন? তো কেননা এটা তোমার গিয়ে সেদ্ধ হয়ে আর একটু বেশি হয়ে যাবে। তো যেমন প্রয়োজন সেরকম নেবে। যদি করো তো এক বাটি নিয়ে নেবে। তো আমি এখানে আধা বাটি আমি সুজি নিয়েছি। আর এই হালুয়ার জন্য সবসময় তোমার মোটা সুজি যেটা হয় না, বাজারে তো 2-3 রকমের সুজি পাওয়া যায়। তো যেটা মোটা সুজি সেইটা নেবে, তাহলে হালুয়া খুব ভালো হয়। আর এখানে আমি একটু কাজু বাদাম কিশমিশ নিয়েছি, এলাচ গুঁড়ো করে নিয়েছি, আর আমটা এখানে পেস্ট করে নিয়েছি। কেমন? দুটো বড় আম আমি পাল্প বের করে পেস্ট করে নিয়েছি। তো এবার শুরু করি। ঠিক আছে, কড়াই আমি আগেই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে। তো এখানে আমি ঘি দিয়ে দিই। প্রথমে 1 চামচ ঘি দিয়ে তোমার এই ঘিটা গরম হলে ঘিটা গরম হোক। গরম হলে এই যে কাজু এবং বাদামটা এটা একটু ভেজে নেব, বেশি না, বেশি যেন লাল লাল না হয়ে যায়, অল্প একটু ভেজে নেব। একটু গরম হোক ঘিটা গরম হলে আমি এটা ভেজে নেব। এবার দেখো ঘিটা গরম হয়েছে। হ্যাঁ, এটা একটু কমিয়ে দেবো, তা নাহলে দিলে বেশি পুড়ে না যায়। জাস্ট একটু তোমার গিয়ে ভাজা ভাজা হবে, এইরকমই একটু ভেজে নেব। এই আমের সময় তো নানান রকম বানানো যায়। তো এই মানে আম দিয়ে সুজির আমটা একটু ভালো নিতে হবে। কেমন? ভালো মিষ্টি আম এবং ভালো বেশ কিছু কিছু আমের বেশ ভালো সুন্দর টেস্ট হয়, ফ্লেভার থাকে, ওই রকমই মানে নিতে হবে। আমি এখানে 10-এরই নিয়েছি। নিয়ে 10-এরই আম কিনে নিয়ে সেই আমটাকে আমি এটা পাল্পটাকে বের করে ওটাকে তোমার দিয়ে মানে পেস্ট করে নিয়েছি। আচ্ছা, এবার তুলে দেবো। কেমন? আর বেশি এখানে আমি গরম করবো না, বেশি কিন্তু লাল মানে কালার হবে না, কালারটা ওই রকমই থাকবে, কিন্তু একটু ক্রাঞ্চি হবে। আবার আমি বন্ধ করে দিই, মানে কমিয়ে দিলাম, দিয়ে এটা আমি তুলে নেব। আর কাজুটা ভীষণ তাড়াতাড়ি মানে তোমার গিয়ে মানে লাল হয়ে যেতে থাকে, একটু নেড়ে নিয়ে গরমেই তোমার গিয়ে কাজুর কালার বদলে যেতে থাকে। দেখো বাদামগুলো তুলে দিয়েছি। আর এই হালুয়াতে না একটু বেশি ঘি দিতে হবে। তো এর আগে আমি এরকম 1 চামচ ঘি দিয়েছিলাম, আমি এখানে আরও 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিতে একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি এখানে সুজিটা দিলাম। সুজিটা দিয়ে এবার এটাকে মানে মিডিয়াম আঁচে রেখে এটাকে ভেজে নিতে হবে, যেন বেশি পুড়ে না যায়। কেমন? লাল লাল করবো না, বেশ ভালো একটা ঘিয়ের সঙ্গে ভেজে ভালো একটা অ্যারোমা থাকবে, তখন আমি এর মধ্যে বাকি জিনিসগুলো দেবো। তো আমি এটাকে ভেজে নিই মিডিয়াম করে। এবার দেখো একটু লাল লাল হয়েছে, বেশি বেশি করার জন্য ভাজা না হয়। আচ্ছা, এবার এর মধ্যে আমি এই বাটির 1 বাটি দুধ দিলাম। এবার 1 বাটি জল দেব। এটা মোটা দানা সুজি তো সেদ্ধ হতে হবে। এবার এর মধ্যে আমি 2 চামচ মিল্ক পাউডার দেবো, এটা টেস্ট ভালো হওয়ার জন্য। যদি থাকে দেবে, না হলে এটা তোমার গিয়ে বাদ। আমার কাছে আছে তাই আমি 2 চামচ আমি মিল্ক পাউডার দিয়ে দিলাম। এবার এর মধ্যে ওই আমটা যে আমি তোমার ইয়ে করে নিয়ে এসেছি সেই আমটা দেবো। দুধটা ভালো করে মিশিয়ে নিই।
এবার এখানে দেখো একদম ফাইন করে নিয়ে এসছি, কেমন? দুটো আম এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। এই আমটার ভালো কালারের জন্য না, কালারটাও তোমার খুব ভালো আসে। ওই জন্য প্রথমেই বললাম না যে আমটা একটু ভালো নিতে হবে। এবার আমি এটাকে বাড়িয়ে দেবো, দিয়ে এর মধ্যে এবার চিনি দেবো। এখানে মোটামুটি আধা তোমার গিয়ে সুজি ছিল, তো আধা বাটি মোটামুটি একটু দিতে হবে। আধা বাটি না হোক, অন্তত এখানে আমি এই চামচের মাপে দিচ্ছি 3 চামচ 4 চামচ, 4 চামচ আমি চিনি দিলাম, কারণ এই আমটা বেশ তোমার মিষ্টি। এবার এর মধ্যে তোমার দিয়ে এলাচ গুঁড়ো দেবো, একটু বাড়িয়ে দেবো কেননা চিনিটা দিয়েছি না। এবার এখানে এই কিশমিশটা দেবো, এই বাদামটা দেবো। বাড়িয়ে দিয়ে এটাকে তোমার দিয়ে আবার আগে একটু ঘি দেবো। হালুয়া তো একটু ঘি, মানে ঘি ঘি মতন হলে ভালো লাগে। এটা অবশ্য আরও মানে সেদ্ধ, সুজিটা সেদ্ধ হয়ে গেলে পরে একটু ঘি ছেড়ে দেবে, তবুও আমি ওপর থেকে একটু ঘি দেবো। হালুয়া মানেই বেশ ঘি ঘি মতন থাকে। তো আমি এবার বাড়ি, এবার এটা দেখো শুকিয়ে গেছে, সুজিটাও তোমার দিয়ে সেদ্ধ হয়ে গেছে, কেমন? এ দেখো সেদ্ধ হয়ে গেছে সুজিটা। সুজি সেদ্ধ হলেই তার মানে চেঞ্জ হয়ে যায়, তার সুজিটার কি বলবো চেহারাটা। আচ্ছা, এবার আমি আর একটু ঘি দেবো, অল্প একটু ঘি দেবো। হালুয়া তো, যার জন্য একটু ঘি ঘি তোমার গিয়ে ভালো লাগে। এমনি তোমার গিয়ে যে হালুয়া বানায় ওরা, বাপরে প্রচণ্ড ঘি থাকে, প্রচণ্ড। মানে হালুয়া খেতে গেলে চামচ দিয়ে পুরো ঘি একেবারে পাশ থেকে পড়তে থাকে। তা আমি আর অত দিলাম না। হ্যাঁ, হ্যাঁ আমুলে আগুলে না, সেই মানে হালুয়া খেতে গেলে পরে মুখে একেবারে ঘি হয়ে যায়। তা আমি আর অত দিলাম না। এবার 2 মিনিট একটু গরমে রাখবো, কেমন? গরমে রাখলে সুজিটা আর একটু তোমার গিয়ে শক্ত হবে, তখন এটাকে আমি প্লেটিং করব। একটু রেখে নিই গ্যাসের ওপরে। এবার দেখো 2 মিনিট আমি একটু গ্যাসের ওপরে রেখেছিলাম। তাহলে সুজিটা আর একটু এবার আমি ডিশে তুলে নিয়েছি, কেমন? একটা বাদাম এখানে লাগিয়ে দিলাম। এটা কিন্তু বেশ, যারা হেলথ কনসিয়াস তারা মানে এটা খেয়ে পরের দিনই আবার অনেক কসরত করতে হবে, কিন্তু মাঝে সাঝে এরকম খাওয়া যায়। আর আম তো প্রায় শেষ হয়ে এলো, কেমন? আম দিয়ে কত কিছু বানানো যায়, আর কত টেস্টি, কত ভালো খেতে হয়।
তো আজকে আমি এই আম দিয়ে আমি সুজির হালুয়া দেখালাম। ঠিক আছে, দেখো, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো।